তবে কি শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়, যেখানে ইসরায়েলকে মোকাবিলা করবে শুধু হামাস নয়, ইয়েমেনের হুতি বিদ্রোহী বাহিনীও। সত্যিই হুতিদের নতুন অস্ত্র দিতে চলেছে ইরান। হঠাৎ ইয়েমেনের সামরিক বাহিনীর সাথে প্রকাশ্যে একজোট হওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। ধারণা করা হচ্ছে এটি হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে বৃহৎ যুদ্ধের পূর্ব পরিকল্পনার অংশ। সম্প্রতি আবারও বিশ্বকে চমকে দিয়েছে ইরান। আরও একবার তাক লাগিয়ে নতুন একটি নয়, দুইটি ক্ষেপণাস্ত্র সামনে এনেছে দেশটি। এই অস্ত্র সামনে আসার ঠিক 2 দিন পর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি দিয়েছেন এক কঠোর হুঁশিয়ারি। তিনি জানিয়েছেন, শত্রু ইরানের অস্ত্র ভাঙতে পারবে না, তাই এখন তারা মনোবল ভাঙতে চাইছে। তবে ঠিক এই সময়ই ইরান তার সামরিক সক্ষমতা আরও বিস্তৃত করছে। এমনকি দেশীয় প্রযুক্তির ড্রোন, উন্নত ক্ষেপণাস্ত্র আর পরমাণু অবকাঠামোর সুরক্ষা জোরদার করছে। সবকিছু মিলিয়ে ইরান এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে ইরানের সাথে যুদ্ধ শুরু করতে চাইলে অবশ্যই শত্রুপক্ষকে অন্তত 2 বার ভাবতে হবে। এই অবস্থায় কি অপেক্ষা করছে ইরানের জন্য, আর কিভাবে শত্রুকে মোকাবিলা করবে দেশটি, তারই বিস্তারিত জানাতে এবারের ইনসাইট স্টোরিতে আপনাদের সাথে আছি আমি, মৃত্তিকা সিনহা বিশ্বাস। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। হঠাৎ করেই ইয়েমেনের সামরিক বাহিনীর সঙ্গে প্রকাশ্যে একজোট হওয়ার ঘোষণা দিল ইরান। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই কৌশলগত সহযোগিতা, নাকি ইসরায়েলের বিরুদ্ধে নতুন এক বৃহৎ যুদ্ধের প্রাক ঘোষণা? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে কৌশলগত সম্পর্ক বৃদ্ধির প্রস্তুতি নিয়েছে তেহরান। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধযন্ত্র সাময়িকভাবে থেমে গেলেও আঞ্চলিক উত্তেজনা কিন্তু এখনও টগবগ করছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজা যুদ্ধের সময় তারা ছিল তেল আবিবের জন্য বড় এক দুঃস্বপ্ন, কিন্তু নেতানিয়াহুর যুদ্ধবিরতির ঘোষণার পর হঠাৎই হামলা বন্ধ করে দেয় হুতিরা। তবু প্রস্তুতি সেটি তারা কোনোভাবেই থামায়নি। আর এবার তাদের সেই প্রস্তুতির পাশে দাঁড়ালো ইরান, প্রকাশ্যে, সরাসরি এবং রাষ্ট্রীয়ভাবে। ইরানের আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বাকপুর বলেছেন, পশ্চিমা শক্তি ও ইসরায়েলকে মোকাবিলায় ইয়েমেনি বাহিনীর সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়ানো হবে। এই ঘোষণার মাধ্যমে যেন এক নতুন আঞ্চলিক অক্ষ তৈরি হচ্ছে, এক পাশে তেহরান ও সানা, অন্য পাশে তেল আবিব ও ওয়াশিংটন। এরই মধ্যে নতুন প্রশ্ন ঘুরছে গোয়েন্দা মহলে। তাহলে কি হুতিদের হাতেই নতুন অস্ত্র তুলে দিতে চলেছে ইরান? সাম্প্রতিক হামলায় হুতিরা ব্যবহার করেছে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল, যা বিশ্লেষকদের মতে ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতেই তৈরি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে এর পেছনে আছে ইরানের সরাসরি অর্থ ও প্রযুক্তি সহায়তা। তেহরান অবশ্য সবসময়ই অস্বীকার করে এসেছে এই অভিযোগকে। এদিকে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও আঙ্গুল তুলেছেন তেহরানের দিকে। তার দাবি, ইরান তৈরি করছে এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত হামলা চালানো সম্ভব। তবে ইরানের সরকার এখনো এই বিষয়ে মুখ খোলেনি। বর্তমানে ইরানের সবথেকে বড় শক্তি তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যাকে এখন ভয় পাচ্ছে ইসরায়েল থেকে শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। আর এই দুই শত্রু দেশকে আরেকবার কাঁপুনি ধরাতে ইরানের সামনে এনেছে ভয়ঙ্কর ইমাদ ও কদর নামের 2টি ক্ষেপণাস্ত্র, যা শত্রুর ঘুম হারামের জন্য যথেষ্ট। সম্প্রতি দেশটির রাজধানী তেহরানের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকেই আইআরজিসি এর অ্যারোস্পেস ফোর্স এই অস্ত্র দুটি উন্মোচন করেছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, নতুন কদর ক্ষেপণাস্ত্রে ইলেকট্রনিক কাউন্টার মেজার, অর্থাৎ শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করতে সক্ষম বিশেষ ইলেকট্রনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রকে আধুনিকীকরণ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইমাদ ও কাদর দুটি ক্ষেপণাস্ত্র ইরানের ব্যালিস্টিক অস্ত্র ভান্ডারের গুরুত্বপূর্ণ অংশ।
অংশ। এগুলোর আঘাত ক্ষমতা প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত বলে ধারণা করা হয়। ফলে ইরানের সীমান্ত পেরিয়ে মধ্যপ্রাচ্যের বহু কৌশলগত স্থাপনায় এই ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে, যেমন ইসরায়েল, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো, এমনকি উপসাগরীয় জলসীমা পর্যন্ত। এই উন্মোচন শুধু অস্ত্র প্রদর্শন নয়, বরং একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তাও। ইরান স্পষ্টভাবে জানাচ্ছে তারা এখন শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণাত্মক সক্ষমতাতেও স্বনির্ভর। পশ্চিমা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ সত্ত্বেও ইরান নিজেদের সামরিক অবকাঠামোকে ক্রমাগত শক্তিশালী করছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে। মধ্যপ্রাচ্যে ইরানের এই ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শন নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইসরায়েল ইতোমধ্যে তাদের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো আরও শক্তিশালী করছে। তবে বিশ্লেষকরা মনে করছেন ইরানের ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা এসব প্রতিরক্ষা প্রযুক্তির জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। মার্কিন কর্মকর্তারা বরাবরই বলে আসছেন ইরানের এই কর্মসূচি জাতিসংঘের একাধিক প্রস্তাব লঙ্ঘন করছে। তবে তেহরান জানায় তাদের ক্ষেপণাস্ত্র নীতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই প্রস্তুতি। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে বড় শক্তি এখন তার মিসাইল সক্ষমতা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা পশ্চিমা কূটনৈতিক চাপ কোনোভাবেই এই কর্মসূচি থামাতে পারেনি, বরং প্রযুক্তিগতভাবে ইরান এখন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা স্থানীয়ভাবে তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্যাটেলাইট উৎক্ষেপণ ও ড্রোন প্রযুক্তিতেও দ্রুত অগ্রগতি দেখাচ্ছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হাতে রাখলেও ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ধারণা এবং প্রতিরোধমূলক আঘাত কৌশল তাদের জন্য নতুন এক জটিলতা তৈরি করেছে। এসব ভূগর্ভস্থ ঘাঁটি শুধু অস্ত্র লুকিয়ে রাখার জায়গা নয়, বরং হঠাৎ পাল্টা আক্রমণের কেন্দ্র হিসেবেও কাজ করতে পারে। ইরানের এই সর্বশেষ ক্ষেপণাস্ত্র উন্মোচন শুধু সামরিক অগ্রগতি নয়, বরং একটি বার্তা তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত, স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেখানে সামান্য উত্তেজনা দ্রুত আঞ্চলিক সংঘাতে পরিণত হয়, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নতুন করে ভারসাম্যের সংজ্ঞা লিখে যাচ্ছে। এই নতুন দুই ক্ষেপণাস্ত্র আসার ঠিক 2 দিন পর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাভি দিয়েছেন এক কঠোর হুঁশিয়ারি। এবার ইরান সরাসরি বার্তা পাঠিয়েছে বিশ্ব শক্তিগুলোর উদ্দেশ্যে, আর তা হলো ইরান এখন আর দুর্বল নয়, বরং আগের চেয়েও বেশি প্রস্তুত। মার্কিন হামলার পরও দেশটি ভেঙে পড়েনি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে, আর তাদের প্রতিরোধের সংজ্ঞা নতুন করে নিচ্ছে। তাই তো ইরানের সেনা ও কূটনৈতিক নেতৃত্ব এখন এক সুরে বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু প্রতিরোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে মুসাভির হুঁশিয়ারির পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান এখন শুধু টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, পারমাণবিক শক্তি পুনর্গঠনের নয়। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই মন্তব্য কেবল এক রাজনৈতিক রসিকতা নাকি পশ্চিমা গোয়েন্দা তথ্যের ব্যর্থতার প্রতিফলন? তেহরানের সামরিক একাডেমির আকাশে তখন বাজছে জাতীয় সঙ্গীত। নতুন প্রজন্মের অফিসারদের উদ্দেশ্যে দাঁড়িয়ে কথা বলছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাভি। তার কণ্ঠে ছিল না যুদ্ধের হুমকি, বরং ছিল এক গভীর বার্তা। তিনি জানান, শত্রু ইরানের অস্ত্র ভাঙতে পারবে না, তাই এখন তারা মনোবল ভাঙতে চাইছে, এবং ঠিক এই সময়ই ইরান তার সামরিক সক্ষমতা আরও বিস্তৃত করছে, এমনকি দেশীয় প্রযুক্তির ড্রোন, উন্নত ক্ষেপণাস্ত্র আর পরমাণু অবকাঠামোর সুরক্ষা জোরদার করছে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম নূর নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। অন্যদিকে ওয়াশিংটন থেকে এসেছে এক ভিন্ন সুর। ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমকে জানান ইরান এখন বেঁচে থাকার চেষ্টা করছে, তারা পারমাণবিক প্রোগ্রামে মনোযোগ দেবে না। কিন্তু বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত করছে এক গভীর আতঙ্কের দিকে, কারণ যুক্তরাষ্ট্র জানে ইরানকে শুধু সামরিকভাবে নয়, রাজনৈতিকভাবেও দুর্বল করা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন ইরানের নতুন সামরিক নীতি আসলে প্রতিরোধের কূটনীতি। এটি এমন এক অবস্থান যেখানে যুদ্ধের আগে কূটনীতি, কিন্তু কূটনীতির পেছনে সবসময় প্রস্তুত এক শক্তিশালী প্রতিরক্ষা। ট্রাম্পের বক্তব্য হয়তো পুরনো মনোভাবের প্রতিধ্বনি, কিন্তু আজকের ইরান এক ভিন্ন রাষ্ট্র, যেখানে প্রতিটি সামরিক ঘাঁটি, প্রতিটি গবেষণাগার আর দেশটির নেতৃত্ব বিশ্বকে একটাই বার্তা দিচ্ছে, আর তা হলো ইরান কখনো ভাঙে না, বরং প্রতিটি আঘাতেই আরও শক্তিশালী হয়ে ওঠে।
একদিকে ইয়েমেনের সঙ্গে কৌশলগত জোট, অন্যদিকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্মোচন, সাথে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের হুঁশিয়ারি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক নতুন সমীকরণ তৈরি করছে ইরান। সামরিক দিক থেকে যেমন তারা দ্রুত স্বনির্ভর হচ্ছে, কূটনৈতিক মঞ্চেও তেহরান এখন আরও আত্মবিশ্বাসী, আরও আক্রমণাত্মক। বিশ্লেষকরা বলছেন ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ নয়, প্রতিরোধী তাদের সবচেয়ে বড় অস্ত্র। কারণ ইরান জানে প্রতিটি নিষেধাজ্ঞা, প্রতিটি হামলা, এমনকি প্রতিটি রাজনৈতিক চাপও তাদের ভাঙতে নয় বরং গড়তে সাহায্য করছে।